আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টিউটোরিয়াল হচ্ছে কুশি কাটার ঝিনুক হাফ বডি কীভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল। এখানে এই ঝিনুক হাফ বডি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি লাল কালার, আর কাটা হচ্ছে 12 নাম্বার কাটা নিয়েছি। আপনারা চাইলে 10 নাম্বার 11 নাম্বার কাটা দিয়েও কাজ করতে পারবেন, আর সুতা যে কোনো সুতা দিয়েই কাজ করতে পারবেন পছন্দ অনুযায়ী। তো এখন কাজটি করার জন্য আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করে এখানে আমি দুটি চেন করে নেব, একটি দুইটি। এই দুইটি চেনকে আমি কোনো কিছু কাউন্ট করব না। এখন ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশেট করে নেব। এক, দুই, ম্যাজিক রিংটা একটু ছোট করে নিলাম, দুইটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি। টোটাল এখানে আমি 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে দুটি চেন করেছিলাম দুটি চেনকে কোনো কিছুই কাউন্ট করিনি, দুটি চেন ছাড়া 14টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটা একটু চাপিয়ে নেব, চাপিয়ে নিলাম। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমেই 3টি চেন করে নেব। এক, দুই, তিন, 3টি চেন করে নিলাম। এখন কাজটিকে ঘুরিয়ে নিব। 3টি চেনের গোড়াতে আর কোনো কাজ করব না, পরের চেনে আমি কাজ করব। এই যে পরের ডাবল ক্রোশেটের উপর আমি এখন ডাবল ক্রোশেট করে দিব 2টি, একটি, সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশেট, 2টি। এখন পরের ডাবল ক্রোশেটের উপর গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করব, একটি ডাবল ক্রোশেট। তারপরের ডাবল ক্রোশেটের উপর গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব, একটি করে নিলাম, সেম গ্যাপে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট করব, দুটি ডাবল ক্রোশেট করলাম। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট ডাবল ক্রোশেটে আবার 2টি ডাবল ক্রোশেট করব, এক, সেম গ্যাপে আরও একটি, 2টি, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট। এভাবে একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, পরের ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার একটি, আবার 2টি, এভাবে একটি 2টি করে করেই এই রাউন্ডের সবগুলো ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি স্কিপ করিনি, সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি।
এখন দুটি চেন করেছিলাম যে সেখানে কোনো কাজ করব না, সবগুলোতেই আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি দুটি করে। এখানে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি দুটি করে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। একটি দুটি, প্রথমে একটি, তারপরের ঘরে দুটি, তারপরে আবার একটি, তারপর আবার দুটি, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের মধ্যেই কাজ করেছি। তো এখানে আমার টোটাল 19টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এখানে আবারও আমি প্রথমে 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে এখন কাজটিকে ঘুরিয়ে নিব। এখন এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, মানে প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশেট আছে ওই ডাবল ক্রোশেটের নিচের দিক দিয়ে, এই যে ডাবল ক্রোশেটটা নিচের দিক দিয়ে তার উপরে তুলব। এভাবে করে ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট বলা হয়। এখন তার পরের চেনে আমি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম একটি, এখন এখানে চেন করব, আবার একই চেনের মধ্যে এখন ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট করার কারণে এখানে একটি ভি তৈরি হলো। এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এই যে পরের যে ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের নিচ দিক দিয়ে নিয়ে সুতা বের করে তারপর ডাবল ক্রোশেট করে দিব, তাহলেই হয়ে যাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এখন আবার পরের চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব। একটি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, একটি চেন আর একটি ডাবল ক্রোশেটের জন্য এখানে একটি করে ভি তৈরি হচ্ছে। এখন আবারও আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমার ভি তৈরি হলো, দুইটা ভি তৈরি হলো। এভাবে করে আবারও আমি তার পরের চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট করে একটি ভি তৈরি করে নেব। তো একটি ভি তৈরি হলো, এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। আশা করছি বুঝতে পারছেন কিভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট দিতে হয়। আবারও তার পরের চেনে গিয়ে আমি এখন একটি ভি তৈরি করব। ভি তৈরি করে নিলাম, আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। পরের চেনে গিয়ে ভি তৈরি করব, একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। একই চেনের মধ্যে আমি দুটি ডাবল ক্রোশেট, একটি চেন করেছি, যার কারণে এখানে ভি তৈরি হয়েছে। সম্পূর্ণ কাজটাই কিন্তু ভি স্টিচ দিয়ে হবে। এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্যই এখানে কোনো কাজ স্কিপ করিনি, সবটাই দেওয়ার চেষ্টা করেছি। ধৈর্য সহকারে দেখলে যারা একদম নতুন তারাও করতে পারবেন আশা রাখি। তো এভাবে করেই আমি সম্পূর্ণটাতে ভি করে নিব। লাস্টে চলে এসেছি প্রায়। আবারও ভি তৈরি করে নিচ্ছি, এখানে একটা ডাবল ক্রোশেট, সরি আমার কাজটা একটু ভুল হয়েছে, আমি ডাবল ক্রোশেট করে রেখেছিলাম। এখানে একটি চেন করব, আবার সেম গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব।
ডাবল ক্রোশেট করে নিলাম, এখানেও ভি তৈরি হলো। তো এভাবে করে সম্পূর্ণটাতে ভি করে নিব। এই যে আবার ফ্রন্ট পাশ ডাবল ক্রোশেট করে নিলাম, এখানে আবার একটা ভি তৈরি করে নিব। ভি তৈরি করার জন্য একটি চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট করে নিলে ভি তৈরি হয়ে যাবে। এখন আবারও ফ্রন্ট পাশ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এখানে একটি চেন ডাবল ক্রোশেট করব, একটি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যেই করব। এখন আবারও ফ্রন্ট পাশ ডাবল ক্রোশেট করে নেব। এবার শেষের দিকে এখানে একটি নর্মাল, তিনটি চেন যে করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে একটি নর্মাল ডাবল ক্রোশেট করে নিব। এখানে একটি নর্মাল ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ শেষ করব। এই রাউন্ডের কাজ শেষ, এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। তো এখানে আমি কয়টি ভি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 8টি ভি তৈরি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টি ভি তৈরি করে নিয়েছি। তো এখানেই আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে নিলাম। এখন কাজটাকে ঘুরিয়ে নিব। এবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট পেছনের দিকে হবে। এখন ভি এর মধ্যে গিয়ে আবার ভি তৈরি করে নিব। যে একটি চেনের যে গ্যাপ ছিল সেখানে গিয়ে আমি ডাবল ক্রোশেট করব 2টি, একটি 2টি, আবার একটি চেন করব, আবার একই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। আবার ভি এর মধ্যে গিয়ে একটি ভি তৈরি করব। প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব, একটি করে নিলাম, 2টি করে নিলাম। এখন একটি চেন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করব। আবার ভি এর মধ্যে গিয়ে ভি তৈরি করব। ভি তৈরি করার জন্য 2টি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। তারপর আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। এই যে নিচের দিক দিয়ে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে কাজ করতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন, এখানে বোঝানোর কিছু নেই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট কীভাবে করতে হবে, দেখলেই বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমি এভাবে করেই সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব, যেখানে 8টি ভি এর লাইন তৈরি করে নিব। সবটা করে ফিরে আসছি। তো আমি সবটা করে নিয়েছি। এখন এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটটা করে দিব। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনে গিয়ে আমি একটি নর্মাল ডাবল ক্রোশেট করে দিব। তাহলেই আমার রাউন্ডের কাজ কমপ্লিট।
আমার এই রাউন্ডের কাজও কমপ্লিট। এটা হচ্ছে ভাঁজ পাট, আর এটা হচ্ছে উল্টা পাট। তো এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করার জন্য আবার 3টি চেইন করে নিব। আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এই যে এখানে একটা, এখানে একটা, এভাবে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখন আবার ভি এর মধ্যে চলে যাব। ভি এর মধ্যে গিয়ে আবারও 2টি ডাবল ক্রোশেট করব, 1 2, আবার একটি চেইন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব, 1 2। এখন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। আবার 2টি ডাবল ক্রোশেট করব ভি এর উপর, আবার একটি চেইন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব, একটি করলাম, 2টি। এখন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে। দুটি সম্পূর্ণ করে নিলাম। এখন আবার ভি এর উপর গিয়ে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নেব। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন আর 2টি ডাবল ক্রোশেট মিলেই একটি ভি, মানে ভি স্টিচ হবে। এখন আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করেই কিন্তু ভি স্টিচগুলো তৈরি করে নিতে হবে। প্রত্যেকটি ভি স্টিচের উপরে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটগুলো রয়েছে সেখানে গিয়ে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটগুলো করে দিতে হবে। এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। আপনাদের সুবিধার জন্যই আমি কাজটা খুব কাছ থেকে দেখানোর ট্রাই করতেছি এবং স্কিপ না করেই করতেছি। আবারও ভি এর উপর গিয়ে 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট করব, একটি, 2টি। এখন আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে করেই কিন্তু সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিতে হবে। 8টি ভি হবে। তো আমি কাজটি করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখানেও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টি চেইন করেছিলাম, 3 নাম্বার চেইনের মধ্যে গিয়ে একটি নর্মাল ডাবল ক্রোশেট করে দিব। এই রাউন্ডের কাজও আমার শেষ। তো এই রাউন্ডের কাজটা আমি 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট দিয়ে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করেছি। আশা করছি কাজটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবারও 3টি চেইন করে নিতে হবে। 1 2 3, 3টি চেইন করে এখন কাজটিকে ঘুরিয়ে নিব এবং ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নেব।
এখন আবারও একটি চেনের যে গ্যাপ আছে সেখানে গিয়ে আবার 20 স্টিচ তৈরি করে নিব। দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, এখন আবার দুটি ডাবল ক্রোশেট, 1 2, তাহলে এখানে একটি ভি স্টিচ তৈরি হলো। এখন আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও দুটি ডাবল ক্রোশেট করে নিব, একটি চেন করে নিব, আবার দুটি ডাবল ক্রোশেট সেম গ্যাপের মধ্যে করে নিব। এখন আবার একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। তো আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করে এখানে 3টে লাইন করে নিয়েছি। এই সবগুলোতেই আমি এইভাবে দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুটি ডাবল ক্রোশেট করেই করে নিব। তো আমি কাজটির শেষ অংশে চলে এসেছি। এখন লাস্টে এসে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করে নিব। এবং 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে একটি নর্মাল ডাবল ক্রোশেট করে নেব। এখানে কিন্তু আমি দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুটি ডাবল ক্রোশেট দিয়ে 3টি রাউন্ড করেছি। এখন নতুন রাউন্ড শুরু করব। পরবর্তী রাউন্ড করার জন্য আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব এবং ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে দিব। এখন একটি চেনের যে গ্যাপ রয়েছে তার আগে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন করে 3টি রাউন্ড করেছি। এই যে 3টি রাউন্ড করেছি। এখন আমি এখানে শুরুতেই 3টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করব। একটি চেনের গ্যাপে গিয়ে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে একটি চেন করে নেব, আবার 3টি ডাবল ক্রোশেট করে দেব, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে বিয়ের কাজটা করে নিলাম। এখন পরবর্তী যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট আছে সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব, আবার একটি চেনের গ্যাপে গিয়ে 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করলাম, একটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে করে আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী বা বডি অনুযায়ী, বডি যতটুকু লাগবে ততটুকু করে আপনারা এখানে চেন ডাবল ক্রোশেটগুলো বাড়িয়ে নেবেন। যেমন দুটি ডাবল ক্রোশেটের আমি 3টি লাইন করেছি, 3টি ডাবল ক্রোশেটের আবার 3টি লাইন করব, 4টি ডাবল ক্রোশেটের 4টি লাইন করব। এভাবে করে আপনাদের বডি অনুযায়ী যতটুকু আসে ততটুকু করে নেবেন। তো আমি লাস্টের অংশে চলে এসেছি। এখানে ব্যাক ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করে দিলাম লাস্টে এবং একটি নর্মাল ডাবল ক্রোশেট করে দেব। এইভাবে করে আপনাদের বডি অনুযায়ী যতগুলো হয় ততগুলোই করবেন। তবে ধরুন 5টা চেনের 5টি ডাবল ক্রোশেটের একটি ঘর করেছেন, তাহলে আপনাকে 3টি ঘরই করে নিতে হবে। আশা করছি কাজটি বুঝতে পেরেছেন। প্রথম রাউন্ডের কাজ এটাই। বডি অনুযায়ী আপনাদেরকে এভাবে করে 2টা পার্ট তৈরি করে নিতে হবে সেমভাবে। তো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে এটা জয়েন করবেন তা দেখিয়ে দিব, কারণ এক ভিডিওতে সবটা দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে।
তো আমি পরবর্তী ভিডিওতে জয়েন করা দেখিয়ে দিব। আমি আমার বডি অনুযায়ী করে নিয়েছি। আপনারাও এভাবে করে বডি অনুযায়ী যতটা রাউন্ড বাড়াতে হয় রাউন্ডগুলো বাড়িয়ে নেবেন। আশা করছি বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।